আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এই প্রসঙ্গটি কোরআনে কারিমে বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবং আমাদের প্রিয় নবীজির নামের কথা আপনি বললেন, কোরআনে কারিমের 4টি জায়গায় নবীজির নাম মোবারক এসেছে। মুহাম্মদ এসেছে 4 জায়গায়, আহমদ এসেছে আরো একটি জায়গায়, এবং এই নামের একটি মাহাত্ম্য আছে। জি মুহতারাম। এবং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে নামের মধ্যে ওনার একটি পরিচয় আছে। জি। আহমদ এই নামটি তাওরাতে ইনজিলে ছিল এবং কোরআনে কারিমে এসেছে। আহমদ মানে হলো সর্বাধিক প্রশংসাকারী, এবং মুহাম্মদ মানে হলো সর্বাধিক প্রশংসিত ব্যক্তি। এবং সত্যি সারা পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি প্রশংসিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটি যে সংগঠিত হবে, এটি এমনটিই হবে, এই কথাটি কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা আলাম নাসর মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি। পৃথিবীতে আমাদের প্রিয় নবীজির সম্মান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে সবচেয়ে বেশি। এবং আমরা দেখি এই পবিত্র রমজান মাসের সাথে নবীজির জীবনের সাথে, নবীজির নামের সাথে একটা সম্পর্ক আছে। প্রিয় দর্শক শ্রোতা, যারা এই অনুষ্ঠান দেখছেন, আসলে আমরা মানে নবীজির জীবন এক একটি শব্দ নিয়ে যদি আলোচনা করি, আমরা আলোচনা শেষ করতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, মুহাম্মদ নাম শুনলে, নবীজির যে কোনো নাম শুনলে দুরূদ শরীফ পড়া জরুরি। এবং এই আল্লাহ রব্বুল আলামিন এই দুরূদ সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অর্থাৎ আল্লাহ নবীজির প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করো যথাযথভাবে। তো দুরূদ ও সালাম খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেহেতু নাম দিয়ে শুরু হয়েছে আয়াতের মধ্যে, এই জন্য বললাম। এবং এই প্রসঙ্গে রমজানের সাথে সংশ্লিষ্ট একটি হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে মিম্বরে প্রথম তাকে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় তাকে পা রেখে আমিন বললেন, ঠিক তৃতীয় তাকে পা রেখে আমিন বললেন। এবং ওনার খুতবা শেষে সাহাবায়ে এর কারণ জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি নতুন কোনো নিয়ম, না এর পিছনে কোনো কারণ রয়েছে? তখন নবীজি বলেছেন, আসলে এটি নতুন কোনো নিয়ম নেই, এর ঘটনাটি এই যে আমি যখন তাকে পারে রাখলাম, তখন জিবরাইল ইসলাম এসে আমাকে জানালেন, যেই ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে জান্নাত অর্জন করতে পারলো না পিতামাতার খেদমত করে, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। নবীজি এই কথাতে সম্মতি জ্ঞাপন করে বললেন আমিন। এবং দ্বিতীয় তাকে পা রাখলে জিবরাইল ইসলাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, সেও ধ্বংস হোক। নবীজি সম্মতি জ্ঞাপন করে আমিন বললেন। এবং তৃতীয় তাকে পা রাখার পরে জিবরাইল ইসলাম বললেন, যে ব্যক্তি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পাঠ করলো না, সেও ধ্বংস হোক। তখন নবীজি সম্মতি দিয়ে আমিন বললেন। এই একটা আমরা যোগসূত্র দেখি। এবং এই নবীজির নামের সাথে সাথে দুরূদ শরীফ পড়াটা হলো ওয়াজিব। এবং এক মজলিসে একাধিকবার যদি নাম শোনা যায়, সেটি বারবার পড়া উত্তম এবং সেটি সুন্নাত এবং মুস্তাহাব। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি পৃথিবীতে আগমন করেছিলেন সোমবার প্রত্যুষে, প্রভাতকালে, উষা লগ্নে। এবং সোমবার কিন্তু সপ্তাহের মধ্যবর্তী দিন। এবং তিনি যে সময়টা পৃথিবীতে আসলেন, এই যে ভোরের আলো নিয়ে তিনি পৃথিবীতে আসলেন। এবং প্রসঙ্গত এটিও আমরা জানি, নবীজি ইন্তেকাল করেছেন কিন্তু বিকেল বেলায়। মাসা আরবি যে শব্দটি এসেছে, বিকেল বেলায় মানে গোধূলি লগ্নে, মানে দিনের শেষে। অর্থাৎ ওনার আগমনে পৃথিবী আলোকিত হয়েছে এবং ওনার প্রস্থানে এসে অন্ধকার এসেছে, মানে পৃথিবীতে শোকের ছায়া এসেছে। এবং আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনটা নিজে কিন্তু রোজা পালন করতেন এবং তিনি বেশি বেশি রোজা সোমবারে পালন করতেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিন এত বেশি রোজা পালন করেন? নবীজি বলেছেন, এই দিনে আমি পৃথিবীতে আগমন করেছি, এই দিনে আমার উপরে ওহী নাজিল করা হয়েছে, ওহী কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য আমি শুকরিয়া হিসেবে এই দিনে রোজা পালন করি। এবং আপনারা জানেন যে মদিনা শরীফে এখনও এই সোমবার দিনে খুবই আয়োজন করে রোজা পালন করা হয় এবং ইফতারের চমৎকার আয়োজন করা হয়। মসজিদে নববীতে মদিনা শরীফে আপনি সোমবার দিন আসরের পরে দেখবেন যে সব ইফতারের দস্তরখান বিছিয়ে মানুষকে ইফতারের জন্য আহ্বান করা হচ্ছে। তো প্রিয় নবীজির আগমন পৃথিবীর জন্য একটি সুসংবাদ, একটি রহমত। এবং আমরা দেখি রাসূল ইসলাম এই যে যখন আসলেন তখন এই পৃথিবী অন্ধকার থেকে মুক্ত হলো, শিরিক কুফর থেকে মুক্ত হলো। এই পারস্যে অগ্নিপূজকদের যেই অগ্নিকুণ্ড, যেটি হাজার হাজার বছর ধরে তারা প্রজ্বলিত করে রেখেছিল, সেটিকে পূজা করা হতো, সেই অগ্নিকুণ্ড নিভে গেল। এবং এই যে জিনেরা আকাশে উঠে ফেরেশতাদের কথোপকথন চুরি করে শুনে সেটি মানুষের কাছে, গণক ঠাকুরদের কাছে পৌঁছে দিত। তো এইসব বার্তাগুলো ফেরেশতা মানে শয়তান বা জিন জাতি তারা কিন্তু আকাশে ওঠার পথ বন্ধ হয়ে গেল। এবং এই আকাশে যে উল্কা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই আকাশের বার্তাগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগে অনেক অলৌকিক ঘটনাবলী আছে এবং ওনার আগমনের সময় অনেক অলৌকিক ঘটনা রয়েছে। ওনার জীবনে এক একটি দিন, এক একটি ঘন্টা যদি আমরা ধরি, সেটি আলোচনা করে আসলে আমরা কিনারা করতে পারব।